হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসে পড়েছি স্টেশন বাজার। স্টেশন বাজারে নানা রকমের খাবারের জিনিস পাওয়া যায়। এখানে বিস্কুট, চানাচুর, যাবতীয় জিনিস যা যা নেবে তোমরা। চিড়ে ভাজা আছে, গজা আছে, মিষ্টি আছে, অনেক কিছু পাওয়া যায়। আর খেতেও ভালো। ঝাল ঝাল চানাচুর, তা অনেকেই কিনতে এসছে এখান থেকে নিয়ে গিয়ে অনেকের দোকানে বিক্রি করে। প্রচুর বাদাম ভাজা, তারপরে ছাড়ানো ছোলা ভাজা, সবকিছু পাওয়া যায় এনে। একদম স্টেশনের গায়ে। দেখো কত কি আরো সব বসছিল। আমরা যেহেতু বেলা হয়ে গেছিল ওই জন্য অনেকে উঠে গেছে, তাহলে গোটা এই জায়গাটা ধরে বিস্কুট সবকিছু। আমাদের বাড়ির পাশে ঠাকুর দেখলাম, আর ছেলেকে নিয়ে পড়তে গেছিলাম, সেখানেও ঠাকুরের সাজসজ্জা সবকিছু হয়ে গেছে। আর ভালোও লাগছে দেখতে। খুবই ঠিক করছিল ঠাকুর। বলে স্টেশন বাজারে গেছিলাম কি কি জিনিস আনতে, চলো তোমাদের দেখাই। বিস্কুট এনেছি, চানাচুর এনেছি, তারপরে প্রজাপতি টাইপের বৃষ্টি হয় সেই বিস্কুট এনেছি। তারপরে এসে আবার মুদিখানার দোকানে গেলাম, ওখানে মুড়ি এনেছি, বেসন এনেছি। চলো তোমাদের দেখাই। দেখো এখানে এক ব্যাগ, এটা ফ্রি দিয়েছে। আর এখানে দেখো ছোলা, তারপরে এই যে বিস্কুট, এই দেখো সেউ ভাজা, চানাচুর, সব কিছু, ঝাল মটর, আরও ভেতরে গাদা গাদা জিনিস আছে দেখতে পাচ্ছ। এইসব এনেছি। স্টেশন বাজারে অনেক কিছু ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায়। আর এই দেখো প্রজাপতি বিস্কুট, এটা হচ্ছে লম্বু। আর এখানে দেখো মুড়ি, আর বেসনটা ভেতর দিকে আছে। তা কেমন হয়েছে স্টেশন বাজার দিয়ে সব মাল এনেছি, পুজোর সময় খাওয়া দাওয়া হবে সেই জন্য। আর চলো এবার রান্নাঘরে যাওয়া যায়, রান্নাগুলো সেরে ফেলি। রান্নাঘরে আমি চলে এসেছি রান্না করতে। চলো কি কি রান্না করি আজ তোমার দেখাই। সয়াবিনের তরকারি করব আর পাঁপড়ের তরকারি। পাঁপড়টা ভেজে নেবো, কড়াই চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনটা একটু ভাপাতে চাপিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, তাহলে একটু বড় বড় হয়ে যায়। নিরামিষ, দুটোই নিরামিষ হবে। তা কড়াই চলো গরম হয়ে গেল নাকি দেখি, দেখে কড়াইতে পাঁপড়গুলো ভেজে ফেলি। পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। আর কয়েকটা আলু কেটে নিয়েছি, মশলা দিয়ে কষানো হচ্ছে। আর সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা চিপে জলটা ফেলে দেবো, তারপরে নিয়ে নেবো। একটু গরম ছিল ওই চিপটা হয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেছে। ছোটো সয়াবিনের থেকে বড়ো সয়াবিন দিয়ে আমার বেশি ভালো লাগে। তাই চিপে চিপে নিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে, কারণ ওই তরকারি হয়ে গেলে এই তরকারিটা হাত দেবো।